ঠিক হয়ে যায়, মানে এই সমস্যাটা দূর হয়ে যায় ওই তিন। হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আপনার সবাই কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আর আমার আরও একটা নতুন ব্লগে আপনাদেরকে জানাই অনেক স্বাগত। আজ হলো শুক্রবার আর এখন ঘড়ির কাঁটায় মোটামুটি 7:45 মতন বাজে। আর আমি এখন নিরামিষ একটা পটল আলুর তরকারি করে নিচ্ছি। তো এই তরকারিটা আমার হাজব্যান্ড খাবে না, তার কারণ হচ্ছে ও একদমই এই তরকারি ভালোবাসে না, মানে বিশেষ করে পটলের জন্য। পটল একদম পছন্দ করে না, আর পটলের কারণেই ও এটা খায় না। তো সেই কারণে আমি আমার জন্যই করছি। আর এদিকে রান্না আরও হয়েছে, যেহেতু নিরামিষ ছিল তাই আলু সেদ্ধ ভাত আর বড়া করেছিলাম আর ডাল আর এই তরকারিটা করেছিলাম। তো যাই হোক, রান্নাবান্না হয়ে যাওয়ার পর ডেলি রুটিন যেরকমটা থাকে সেরকমভাবেই ফলো করলাম। হাজব্যান্ড অফিস চলে গেল, তারপর ঘরে আমি স্নান পুজোটা সেরে নিলাম। আর স্নানের সময় না, আজকে জামা কাপড় কটা ভিজিয়ে রেখেছিলাম কিন্তু সেগুলো আর কাচিনি, তার কারণ খুব বেশি জমেনি। তারপর পুজো দেওয়ার একটু তাড়া ছিল, তো ভাবলাম যে আগে পুজোটা সেরে নিই, তারপর ধীরে সুস্থে পরে গিয়ে এগুলো ধুয়ে নেব। তো অল্প কটা ছিল বলে আমি ভিজিয়ে রেখেছিলাম, পরে ধুয়ে নিলাম। হ্যালো, এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 2টো। তো একটা নাগাদ খাওয়া দাওয়া হয়ে গেছে। হয়ে যাওয়ার পর ন্যান্সিকে মাসিমা খাইয়ে দিয়েছেন, দিয়ে ঘুম পাড়িয়ে দিলেন। আর এখন আমি চলে এসেছি ছোটো ঘরটায়, তার কারণ আমি একটু চাইছি আপনাদের সঙ্গে একটু কথা বলতে। তো ওই ঘরে ন্যান্সি ঘুমোচ্ছে বলে আর ওই ঘরে বসলাম না, এই ঘরেই এসে কথা বলছি, আস্তে আস্তেই বলছি। তো অভিনন্দিতা বলে একজন আমাকে কমেন্ট করেছেন যে গাছে এরকম পোকা হলে, এটাকে মিলিবাগ বলে নাকি, তো এরকম পোকা হলে বাড়িতে রাখা যে রেড হিট হয় সেটা স্প্রে করলে সেটা নাকি ঠিক হয়ে যায়, মানে এই সমস্যাটা দূর হয়ে যায়। ওই 3-4 দিন অন্তর অন্তর যদি একবার করে স্প্রে করে দিই, আর এটা কয়েকবার করলেই এটা ঠিক হয়ে যাবে। তো ওনার অ্যাডভাইস পেয়ে আমি খুব খুশি হয়েছি। আমি অবশ্যই এই টিপসটা আর এই অ্যাডভাইসটা ফলো করব। তো আপনাকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর এরকমভাবেই আমার পাশে থাকবেন। আর আমার ভিডিওগুলো দেখে যদি আপনারা কমেন্ট করেন, লাইক করেন, তাহলে আমি বিশালভাবে এনকারেজ হই। তো আরও ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য আমার মনে হয় যে আমাকে মানে এফর্ট দেওয়া উচিত। তো শুধু ওনাকেই বলছি না, আপনাদের সবাইকেই বলছি, আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে আর আমার পাশে থাকবেন। আপনারা আমার সঙ্গে থাকুন, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তো এখন বেজে গেছে 4টে। তো ভাবলাম কি চা একটু করে নেওয়া যাক, কারণ আমি 4টে নাগাদই বিশেষ করে বেশিরভাগ চা করি। আর খাওয়া দাওয়ার পর যেই বাসনগুলো ধুয়ে রেখেছিলাম উবুর করে, সেই বাসনগুলোকে এখন আমি ওই শেলফটায় রেখে দিচ্ছি, বাসনের যে র্যাক রয়েছে ওইখানে রেখে দিচ্ছি, কারণ জল পুরো ঝরে গেছে। আর পাশেই চায়ের বাসন রেখেছি ইন্ডাকশানের উপরে, তো চাটাও আমি এখানেই করে নিচ্ছি সাথে সাথে। তো চাটা করে নিয়ে তারপরে আমি আর মাসিমা মিলে চা খেয়ে নেব, তারপর আমি আমার অন্য কাজগুলো করব। আমার আগের দিনে ভ্লগে 3টে কমেন্ট এসছে, খুব বেশি আসেনি। 5 মিনিটস রান্না থেকে বলেছেন যে খুব ভালো ভ্লগ করেছো। থ্যাংক ইউ ডিয়ার, খুব ভালো লাগলো যে আপনি ভ্লগটায় আমাকে কমেন্ট করলেন। বেশ অনেক দিন পর কমেন্ট করলেন, কিন্তু খুব ভালো লাগলো দেখে। আর শম্পা রায় 123 আইডি থেকে আমাকে কমেন্ট করেছেন, সুন্দর হয়েছে ব্লগটা, মানে দারুণ হয়েছে, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ। স্বাগতা ভট্টাচার্য আইডি থেকে আমাকে কমেন্ট করেছেন যে সুইট মেমোরিজ। তো হ্যাঁ, এটা সত্যি, আমার মেয়ের সঙ্গে যে কাটানো মুহূর্তগুলো খুবই সুন্দর, খুবই সুইট। তো খুবই থ্যাঙ্কস আপনাকেও অনেক অনেক থ্যাঙ্কস। আমার ভ্লগে যারা কমেন্ট করছেন বা করছেন না, আমি জানি না আপনারা পুরো ভিডিওটা দেখছেন কি না। আমার এটা অনুরোধ রয়েছে আপনাদের কাছে যে আমার ভিডিওটা পুরোটাই দেখার চেষ্টা করবেন। আমার ওয়াচ টাইমটা না খুব বেশি হচ্ছে না, যে কারণে ভিউজ হলেও না ওয়াচ টাইম পাচ্ছি না, তো তাতে আমার কোনো মানে সুবিধে হচ্ছে না।
তো যাই হোক, এখন চলে এসেছি ছাদে, মানে চাটা খেয়েই একেবারে ছাদে চলে এসেছি গাছে জল দিতে। তো এই জবা গাছটায় যেটা মিলিবাগ হয়েছে, ভাবলাম ওর হলুদ পাতাগুলো ঝরে যাচ্ছে, তো ওইটা হাত দিয়েই ফেলে দিই। তো ভাবলাম তারপরে ওই যে রেড হিট দেওয়ার কথা ছিল না, আমার এক বন্ধু আমাকে আগের দিন কমেন্ট করেছিলেন, তো ওনার কথা অনুযায়ী আমি রেড হিট এখানে দিয়ে দিচ্ছি। তবে আমি জানি না এটা জলে মিশিয়ে দিতে হয় না ডাইরেক্ট, তো যেহেতু ডাইরেক্ট দিচ্ছি তাই একদম অল্প করে দিচ্ছি, আর যেই জায়গাগুলো পোকা হয়েছে শুধু সেই জায়গাগুলোই দিচ্ছি। তো এখন টাইম হয়েছে 4:25, বিকেল 4:25। তো আমি গাছে তো ওষুধ দিয়ে এলাম। আমার এক বন্ধু অ্যাডভাইস করাতে আমি মনে করলাম যে আজকেই রেড হিটটা গাছে একটুখানি স্প্রে করি, যাতে একটুখানি ওষুধ পেয়ে যদি একটুখানি ভালো হয়ে ওঠে গাছটা। ওই ঘর দুয়ার একটু ঝেড়ে নিই, দিয়ে আবার জামাটা চেঞ্জ করে তারপর সন্ধেটাও দিতে হবে। তো এখন 4:45-এ সন্ধে লেগে যায় আমাদের অনুকূল ঠাকুর টাইম অনুযায়ী, তো সেই অনুযায়ী আমি সন্ধে দিই। তো এখন আর অন্য কোনো কাজ না, জাস্ট সন্ধে দেওয়ার কাজটা এখন করে নেব, তার আগে একটু ঘরটা ঝাড় দিয়ে নিই। তো চলুন আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এখন চলে এসেছি রাতের রান্নাটা করতে। তো রাতে আজকে হচ্ছে ঝিঙে আলুর চচ্চড়ি আর সাথে হচ্ছে রুটি। তো একদম সিম্পল খাবো, যেহেতু নিরামিষ তাই নিরামিষই খাবো। তো ঝিঙেগুলোকে ভালো করে আমি ছাড়িয়ে নিচ্ছি, দিয়ে এগুলোকে ছোট ছোট করে কাটবো, আর তারপর আলু দেব, 2টো আলু কেটে নেব ছোট ছোট করে। তো একদম সিম্পল যেটা হয়, নুন হলুদ দিয়ে নর্মালি 5 ফোড়ন সম্বার দেব, দিয়ে ওতেই ভালো করে ঝিঙে আলুটাকে ইয়ে করে নেব, রান্না করে নেব। খুব ভালো লাগে এটা খেতে, সিম্পল হলেও মানে ঝিঙেটা তো একটু নরম হয়ে যায় না, ওটা খেতে অসাধারণ লাগে রুটি দিয়ে। একটু মাখা মাখা টাইপেরই করব। আর এরই সাথে আমি আটাটাও মেখে নেব, ঝিঙেটা আগে বসিয়ে দেব, তারপরে আমি আটাটা মেখে নেব, আর তারপর রুটিটাও করে নেব। এখন তো শীতকাল, নতুন নতুন ভ্যারাইটির সবজি উঠছে, আস্তে আস্তে বেশ অনেক রকম সবজি খেতে পারবো। আর এখনই তো আমি ফুলকপির উদ্বোধন করেই ফেলেছি, বাঁধাকপিও খেয়েছি, শিমও খাওয়া হয়ে গেছে। এখন ব্রকলি খাওয়ার আমি অপেক্ষায় আছি, আমার ব্রকলি খেতে খুব ভালো লাগে, আর ওটা যেহেতু খুব ভালো শরীরের জন্য ভীষণ ভালো, সেই কারণে আমি ওটা বেশিরভাগটাই খেয়ে থাকি। গাজর আলু আর ব্রকলি মিশিয়ে একটা আইটেম করি, খুব ভালো লাগে খেতে সেটা। তো ওই অপেক্ষায় আমি আছি, কবে উঠবে কবে উঠবে, ওটাও খাওয়া হবে। লাউ শাক খাচ্ছি, মানে নতুন নতুন যা সবজি এখন উঠছে আমি মোটামুটি কিনে ওটাই খাওয়ার চেষ্টা করছি। তো যাই হোক, এদিকে দেখছেন আমি ভালো করে আলু আর ঝিঙেটা কেটে নিয়েছি। তো প্রথমে আলুটাকে আলাদা করে ধুয়ে নিলাম, যেহেতু আলুতে মাটি থাকে। তারপর আলুটাকে আবার ঝিঙের সাথেও আরেকবার ধুলাম, মানে আলুটাকে প্রথমে 2বার ধুলাম, তারপর ঝিঙের সাথেও ভালো করে 2বার ধুয়ে নিলাম, যেহেতু ঝিঙেটাও ধোয়া হয়নি তখন। তো সেই কারণে ভালো করে ধুয়ে আবার এখানে রান্নাটা আমি বসিয়ে দিচ্ছি। তো এই রান্নাটা হয়ে গেলে মোটামুটি আমি একটুখানি রিল্যাক্স পাবো। আর এই রাতের রান্নাটা আমি মাসিমা থাকতে থাকতেই করে ফেলছি, কারণ কি উনি চলে যাওয়ার পর টানা ন্যান্সিকে সামলাতে হয় আমাকে, তো তখন আমি রান্নায় আসলে না একটু প্রবলেম হয় আমার। এমনি খুব একটা যে অসুবিধা হয় তা না, হাজব্যান্ড থাকে, ও রাখে মেয়েকে, ও ধরে, তো আমার রান্না করতে অসুবিধা হয় না। কিন্তু ওই সময়টা আমি মানে এক তো ইচ্ছাও করে না করতে, সত্যি কথা বলতে আমার ভ্লগ এডিটিংয়ের ব্যাপার থাকে, আর তাছাড়া দ্বিতীয় কারণ হচ্ছে যে আমি ওই সময়টা অনেক সময় ন্যান্সি বায়না করে, ওকে ঘুম পাড়ানোর একটা ব্যাপার থাকে, তো এলোমেলো হয়ে যায় রুটিনটা যেন। তো ওই কারণেই আমি চেষ্টা করি মাসিমা থাকতে থাকতে যাতে করে নিই। মাঝে মধ্যে এভাবেও চলি, আবার মাঝে মধ্যে আবার ইচ্ছা না করলে সেই 9টা নাগাদও রান্না করতে চাই। তো এরকমও হয়, যখন যেরকম সুবিধে মনে হয় সেরকমভাবেই চলি। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। এদিকে দেখছেন রুটিটা আমার বেলা হয়ে গেছে, আর আমি এখন ভাজছি সাথে সাথে। আর আমি না এইভাবেই একটা একটা করে বেলি, একটা একটা করে ভাজি। আমি ওই একসাথে পারি না, একসাথে 5-6টা করে ভেজে নিয়ে ওই ডিরেক্ট যে ওভেনে সেকে নেয় ওইভাবে আমি পারি না। আমি এভাবেই চাটুতেই একটা একটা করে সেকি আর কি। তো এভাবেই হয়। তো আজ বন্ধুরা এই অবধি থাক, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থাকবে।